হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি শিউলি, আপনাদের সবাইকে বিশ্ব.শিউলি ব্লগে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো, আর আমি ভালোই আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আমার একটি নতুন ব্লগ, তাও অনেক দিন পর। প্রতিদিন দেই না, ভিডিও দিতে ভালো লাগে না, কারণ অনেকেই জানো যে আমার এক দুটো চ্যানেল চলে গেছে, তাই আর আগের মতো ভিডিও করতে তেমন ভালো লাগে না। তাও ভাবলাম হোলি স্পেশাল দুটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, তাও দু একদিন পরেই দেব, লেট হবে দিতে দিতে। তো এদিকে দেখছো কি চলছে, এদিকে ভিডিও করব বলে এই সাজুগুজু। আমার মেয়ের আছে আজকে প্রোগ্রাম, তো আজকে হোলির দিন না, হোলির আগে। তো আমার মেয়েকে রেডি করাচ্ছি, করিয়ে নিয়ে যাব প্রোগ্রামে। তো এইসব আর ভিডিও করিনি, না হলে অনেক লম্বা হয়ে যায়, আর টাইম দিয়ে আর সাজুগুজুর ভিডিও একসঙ্গে করা যায় না, অনেক সময় চলে যায়। তো বিকেল 4টার সময় আমরা বের হয়ে গেলাম, মেয়েকেও সাজিয়ে গুজিয়ে নিয়ে নিয়েছি, আমিও সেজে গুজে রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি আমরা একটা পার্কে। তো এই পার্কে হচ্ছে প্রোগ্রাম, আর এই দেখো ওরা গ্রুপে ডান্স করবে, তো ওদের পুরো গ্রুপেই এখানে আছে। তো ওদেরকে খুবই সুন্দর লাগছে, সবাই গ্রিন শাড়ি, ইয়েলো ব্লাউজটাও আমি বানিয়েছি হোলি স্পেশাল। আর ব্লাউজেরও ভিডিও করিনি, অনেক কিছুই ভিডিও করিনি, শুধু মিডিল থেকে অল্প অল্প ভিডিও করছি। তো চলছে ওদের ফটোশ্যুট, ফটো ওঠানোর জন্য ওদেরকে এখানে দাঁড়া করিয়েছি। আর এই পার্কটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছে হোলির জন্য। তো হোলির প্রোগ্রাম হচ্ছে, আর এই দেখো এখানে লিখে আছে আই লাভ শিলচর। তো আমরা শিলচরে থাকি, তার জন্য পার্কের মধ্যে লেখা শিলচর। তো এখন চলে যাচ্ছি ওদেরকে নিয়ে ভিতরে, যে জায়গায় হবে প্রোগ্রাম। তো সবাই একই রকম সাজুগুজু করেছে, এই যেগুলো জিনিস দেখেছো ওরা লাগিয়েছে অর্নামেন্টস যেগুলো, এগুলোও বানানো হয়েছে শুধু হোলির জন্য। অনেক কিছুই রেডি করতে লাগে, তো সব কিছু তো বলছি আমি ভিডিও করিনি, ভালো লাগে না সবসময় ভিডিও করতে, মনটাও খারাপ লাগে, আগের কথা মনে পড়ে যায়, আগের মতো একদমই ভিডিও দিতে ইচ্ছেই করে না। কিন্তু এটা একটা নেশার মতো বলতে পারো, ভিডিও না করলেও ভালো লাগে না মধ্যে মধ্যে, তাই আমি আবার ইউটিউব খুলে ভিডিও দেওয়া শুরু করেছি, তাও প্রতিদিন দিই না এখন। এই দেখো আমার মেয়ে আসছে পিছন দিকে, তো ওরা গ্রুপ, তো একসঙ্গে ওরা সবাই ডান্স করছে। তো চলো যাওয়া যাক ভিতরে। এই দেখো ওরা আমার পিছনে, এই জায়গায় আমি বলছি ভীষণ সুন্দর লাগছে, তো মুখটা লাইটিংয়ের মধ্যে না একদম খুব সুন্দরই লাগছে। তো এখন চলে যাচ্ছি ওদেরকে নিয়ে ভিতরে। আর এই যে আমার মেয়ের সঙ্গে আছে, ও বেশি ভিডিওতে আসতে ভালো পায় না। তো এখানে কিছুই হয়নি, সবাই বসে আছে। আমরা ভেবেছি আমরা হয়তো বা লেট করে দিয়েছি, প্রোগ্রাম শুরু হয়ে গেছে, কিন্তু কিছুই হয়নি, সবাই বসে আছে। ওদের মিসও এসে বসা, প্রোগ্রাম এখনো শুরু হয়নি। তো ভেবেছিলাম এগুলো গান দেব, কিন্তু দিতে পারবো না, কপিরাইট চলে আসবে। অনেকগুলো গান আমি দেওয়ার চেষ্টা করেছিলাম, এক দুটো ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু কপিরাইট এসে যায় বলে আর আমি এখানে গান দিচ্ছি না, তাই পুরো মিউট করে দিয়েছি। এই দেখো ওরা বসেছে ওইখানে, আমি বসেছি এইদিকে। তো আমরা বসে আছি, তো ভাবলাম এখানে বসে বসে কি করব। তো ওই দিদিকে বললাম চলো গিয়ে চাটা খেয়ে আসি। তো বসতে বসতে আর ভালো লাগছে না, ভাবলাম চাটা খেতেই যাই। তো ওদেরকে রেখে আমরা যাব। আর এই পিছন দিকে দেখছো আমার বড় ওদের ফটো উঠাচ্ছে। ফটো উঠাতে ভিডিও করতে অনেকটা সময় চলে যায়, কিন্তু ওদেরকে রেডি করার সময়, ওদেরকে কি বলছি, শুধু আমি আমার মেয়ের কথাই বলছি, ওকে যখন রেডি করানো শুরু করি না, অন্য কিছু আর ভিডিও করা যায় না। একা তুমি ভিডিও করবে, তো সব কিছু একা হাতে করা যায় না, অনেকটা কষ্ট হয়ে যায়। তারপর যদি আমার শাড়ি পরতে লাগে তাহলে আরও সমস্যা হয়ে যায়, ওকে রেডি করব না নিজে রেডি হব। তো আজকে তার মধ্যেও তাড়াহুড়ো করে আমি শাড়ি পরেছি। তো এই দেখো চলে আসলাম আমরা বাইরে, এখানে বসে বসে ভালো লাগছে না, বললাম এই তো যে চা খাবো, তার জন্য চলে এসেছি বাইরে। তো ভাবলাম পার্কটা আরও অল্প ভিডিও করি, তোমাদেরকে দেখাই। তো কেউ নেই এখানে, সবাই ভিতরে আছে। তো আমরা চলে আসলাম একটা চায়ের দোকানে, সেইখানে বসলাম। তো কি খাবো, চা দিয়ে বুঝতে পারছি না, সিঙ্গারা ছিল আর ছিল পাটিসাপটা। তো কি খাবো, তো ওই দিদি বলল যে চলো পাটিসাপটা দিয়েই খেয়ে নিই। তো এই দেখো 4 কাপ চা, আমরা 4 জন এসেছি, এই যে আমরা বসা আছি ওইখানে। আর এই যে পাটিসাপটা আসছে আমাদের জন্য, আমরা সিঙ্গারা খাবো না, পাটিসাপটা খাবো। আমি বয়স দিচ্ছি সময় হাসছি, কারণ ওইখানে অনেক কিছু বলা হয়েছিল, কথা টথা, তো এইগুলা মিউট করে দিতে লাগলো, গান টান হচ্ছে, তো তার জন্য এই দেখো পাটিসাপটা। তো আমরা পাটিসাপটা দিয়ে চা খাচ্ছি, ওদেরকে আর
খাওয়ানো হবে না, কারণ ওরা তো ডান্স শেষ করতে পারেনি এখনই। তো ওদের ডান্স শেষ হলে তারপর গিয়ে ওদেরকে কিছু খাওয়ানো হবে। তো আমরা চাটা খেয়ে এখানে চলে এসেছি। এদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, যারা আগে ডান্স ছিল ওরা ডান্স করছে আর আমাদের অল্প পরেই আসবে। তো আমি বেশি ভিডিও করিনি, অল্প অল্প করেছি। তো তারপর ওদের প্রোগ্রাম শেষ হলো। এখানে ওরা ফটো উঠতেছিল, কিন্তু ফটো উঠা যাচ্ছে না, একদম অন্ধকার হয়ে যাচ্ছে। একদিকে তো অনেকটা লেট হয়েছে, তখন বাজে রাত্রি 9:30। তো লাইট টাইট পার্কের অনেকগুলো ওরা অফ করে দিয়েছে, তো আর করা যাচ্ছে না ভিডিও, ফটো উঠা যাচ্ছে না। তো চলে আসতেছিলাম ঘরে, কিন্তু ভীষণ তুফান ঝড় এসে গেছে। এই যে দৌড়াচ্ছে সবাই, এত তুফান ঝড় এসেছে যে আমরা কী করে ঘরে পৌঁছবো বুঝতে পারছি না। তো আমাদের গাড়িতে অনেকজন গেছিল, তো একজন দুজনকে নামানো হয়েছে, আরেকজনকে নিয়ে অনেকটা দূরে দিতে লাগছে। কিন্তু এই দেখো বৃষ্টি চলেই এসেছে আর ভীষণ তুফানও দিচ্ছে আমরা গাড়ির ভিতরে। তো হোলির আগের দিন ছিল এই প্রোগ্রামগুলো, অনেক বৃষ্টির মধ্যেই আমরা ঘুরে এসেছি। দেখো গাড়িতে ছিল ছাতা, তো এটা নিয়ে ওকে বের করা হচ্ছে। তো আমি আর ভিডিও করিনি, এসে এতটুকুনি ছিল আমার ওই দিনের ভিডিও। তো আশা করি তোমাদের দেখে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। চ্যানেলে যারা নতুন হবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আরেকটা ভিডিও আছে, তো এটা আমি আলাদা করে পোস্ট করব তারপর হোলির দিনের। এটা তো ছিল হোলির আগে। তো আজকের জন্য আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের জন্য তোমাদেরকে টাটা, বাই বাই।